এখনকার ডিজিটাল বাবা মার কাছে বাচ্চাদের ঘুম পাড়ানো সবচেয়ে কঠিন কাজ, আর তাদের জন্য আবিষ্কার করা এই যন্ত্রটি দুর্দান্ত। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। मेरा बेटा इंजीनियर बनेगा। মা যে পরিমাণ বুদ্ধিমান, ছেলে তো এমনি এমনি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এপিসোডে জেনজি আর এর পরের জেনারেশনের বাচ্চাদের অস্থির কিছু পোংটামি আর মজার কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে, যা দেখলে আপনিও হাসতে হাসতে বাচ্চাদের মতো লুটি পুটে খাবেন। সো আজকের ইন্ট্রো বাদে চলেন ভিডিও শুরু করি। শুরু করো। বাবার স্বপ্ন বাচ্চা বড় হয়ে আর্টিস্ট হবে, আর এই স্বপ্ন যে এত তাড়াতাড়ি বাস্তব করে দিবে ঘুমের মধ্যে বাবা চিন্তাও করতে পারে নাই। আমি শিহরিত। ওর আর্ট করার ক্রিয়েটিভিটি দেখে আমি নিজেও শিহরিত। মানে কি বলবো, যাই হোক। থাক, কিছু বলার দরকার নাই। তবে এই বাচ্চার অ্যাক্টিভিটিস দেখে না বললেই না। যে বয়সে আমরা দুধ খাইতাম সেই বয়সে এই বেবিগুলা ক্র্যাশ খায়। মানে কোন লেভেলের ম্যাচুইড অ্যাটিটিউড। যখন বয়ফ্রেন্ডের দিকে তাকাচ্ছে তখন বাচ্চাটাও মুখের দিকে ঘুরাই নিতেছে। কথা আছে না, বাপকা বেটা সিফাইকে ঘোরা। এখানে বাপ যদি হয় এমন লেভেলের পুংটা, তাইলে ছেলে বড় হয়ে কি হইতে পারে বুঝেন? ড্রামা কুইন হয়তো বা আপনি অনেককে দেখছেন, বাট এই টাইপসের অ্যাটিটিউড ড্রামা কুইন আমি শিওর আপনি কখনো দেখেন নাই। আর এই যে গাবলু কিউট বয়, বলো তো মানুষ মারা গেলে কি করবা তুমি? কিভাবে কাঁদবা? মানে পিচ্ছিগুলা কি লেভেলের পাকনা। এই পুংটা বাচ্চাগুলোরে টিচার শেখাইতেছিল, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি। দেন এই পিচ্ছিটারে জিজ্ঞেস করা হয়েছিল মুখ দিয়ে আমরা কি করি। যে অ্যান্সারটা দিছে এইটা শোনার পর আমি অ্যান্সারটা কি করা দিছে, মুখ দিয়ে আমরা বেরিয়ে টানি। যেমন টিচার তেমন স্টুডেন্ট। মানে কি বলবো, যাই হোক। ওকে, অনেক পড়াশোনা হয়েছে, চলো ছুটির জন্য একটা দরখাস্ত করে আসি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কার কাছে দরখাস্তটা করতে হবে? প্রধান শিক্ষক, স্কুলের নাম কি? দাবালিনুর একাডেমি। শুরু করো। ধন্যবাদ। বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্র। শারীরিক অসুস্থতার জন্য গত 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। বিনীত প্রার্থনা, আমাকে উত্তর 3 দিনের ছুটি মঞ্জুর করে বাড়িতে করবেন। আপনার অনুমোদিত ছাত্র আব্দুল্লাহ দাবির। আপনি পাস স্মাইলিং। বিয়ে দাও, কি হয়েছে? বিয়ে দাও। ওদিকে এক পিচ্ছি ছুটির জন্য আবেদন করতেছে, আর এদিকে পিচ্ছিটা তো বিয়ের জন্যই আবেদন করে বসছে। এটা কোনো কথা? কেন দিবা না? কি দিব? বিয়ে দাও। আমারও বিবাহের আলাপ চলতেছে। ভাই রে ভাই, দয়া করে বাচ্চাদের সামনে আর বিয়ের কথা বলবেন না। এদের তো মাথার মধ্যে কি ঢুকছে বুঝি না। পড়াশোনা বাদ দিয়ে সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমার পড়াশোনা ভালো লাগে না। আমার বিয়ে করতে ভালো লাগছে। আমি বিয়ে করে শ্বশুর বাড়ি থাকবো। আরেকবার ভেবে বলো, পড়াশোনা করবা না বিয়ে করবা? বিয়ে করবো। চলে নেক্সট জেনারেশনের একটা প্লে বয়কে দেখে আসি। আপনার কি প্লে বয় ছিলেন এইটারে দেখেন। কি 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 আরে বলুন। ও মাই গড। ছোটবেলা থেকে তো পড়ে আসছেন এ ফর অ্যাপেল, বি ফর বল, তাই না? কারেক্ট। জি না, ওইটা কারেক্ট না। চলেন আপনাকে কারেক্টটা শিখাই নিয়ে আসি। এ ফর এরপর আপেল, বি ফর বৌদি। চলুন দেখি ছেঁকা খেয়ে এই পিচ্ছির কি অবস্থা। তরুমণিকেই আমার জন্য কোনো জায়গা নাই। হোয়াট ডু ইউ সে? তোর কইরা দিন তোরাতে পুষলাম পাখি রে। মানে ইশক, প্রেম, ভালোবাসা। যারে যা উইরা যারে অন্য খাতাতে। ও মাইয়া রে তুই অপরা ধীরে যতন গড়া ভালো বাঁচা দে ফিরাইয়া দে। সো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ।